সরাসরি আমরা পার্লামেন্টের ছবি দেখাবো। নির্মলা সীতারামন কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছেন, মনীষ তিওয়ারি এখন ঢুকছেন এবং সংবাদ মাধ্যমে কিছু বলছেন সম্ভবত। সরাসরি একবার শুনবো। We should have had 20 crore new jobs which have been created, or 200 new jobs which should have been created, non-employment opportunities, jobs. Where are those jobs? You talk to any elected member of parliament and he'll tell you how every day early in the morning when they meet people, they are inundated with job applications. You know, people who've done their MAs and PhDs and who've done their BTechs and MTechs are actually looking for subpar jobs in order to just make a living. বেরোজগারি, কয়েনেজ, চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই চাকরি কোথায়? মনীষ তিওয়ারি প্রশ্ন তুলছেন। তো পার্লামেন্ট আপডেট হলো, নির্মলা সীতারামন, রাজনাথ সিং, অমিত শাহ কিছুক্ষণের মধ্যে ক্যাবিনেট বৈঠকে ঢুকবেন এবং ক্যাবিনেট বৈঠকে বসবেন, তারপর বাজেট পেশ। নজর থাকবে আমাদের। শরদিন্দু রয়েছে আমার সহকর্মী আমার সঙ্গে বর্ধমান থেকে। শরদিন্দু, কিছুক্ষণ আগে মনীষ তিওয়ারি পার্লামেন্টে ঢোকার সময় বলছেন যে চাকরির প্রতিশ্রুতি রয়ে গেল, চাকরি কোথায়? তোমার সঙ্গে যারা রয়েছেন কি চাইছেন তারা এই বাজেটে? একেবারেই অতনু, আমার সঙ্গে বর্ধমানের বিভিন্ন পেশার বিভিন্ন মানুষরা রয়েছেন, তাদের কি চাহিদা এই বাজেটে সেটা আমরা জেনে নেব। একে তো চাকরির একটা প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি বলে অভিযোগ উঠছে, এবং পাশাপাশি আপনি কি চাইছেন? আমি চাই যে দেখুন, আমাদের সমাজে এখন যে হারে বেসিক নিডস থেকে শুরু করে সব কিছুর জিনিসের দাম এত বেড়ে যাচ্ছে, এবং সেখানে আমরা জিএসটিও দিচ্ছি, তার সাথে সাথে ইনকাম ট্যাক্সও দিতে হচ্ছে আমাদের। তাহলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে একটা জিনিসের দামও বাড়ছে, আমরা জিএসটিও দিচ্ছি, আবার আমরা ইনকাম ট্যাক্সও দিচ্ছি। সেইটা যদি জিএসটিটা আমি ধরি, যদি ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা যদি একটু কমানো যায়, কারণ সোসাইটি তো শুধু হায়ার ক্লাস আর মিডিল ক্লাস নিয়ে নয়, সবটা নিয়ে অ্যাজ আ সোসাইটি। তো যদি আমাদের গভর্নমেন্ট যদি ভাবে যে দেখুন দুটো ক্লাসকে কোনোদিনও একসাথে আনা সম্ভব, ট্যাক্সটা ছাড়ের কথা বলছেন। একদমই। আপনার আমরা চাই এই সরকার আগামী দিনে যে মতো সাধারণ মানুষ আছে ওষুধপত্রের দাম কমুক, রেলের সুরক্ষা আনুক, এবং যেটা জিএসটিটা ওষুধের উপর রয়েছে সেটা আনুক। রেলের সিনিয়র সিটিজেনদের জন্য আগামী দিনে যে ছাড়টা ছিল সেই ছাড়টা নতুন করে বজায়। ওষুধের দাম খুবই বেশি, তার উপর তিনি কমাতে চাইছেন। আপনার দেখুন, আমাদের কৃষি হচ্ছে আমাদের ভিত্তি। সেই কৃষকের যে জিনিসপত্রের দাম, যেগুলো আমাদের চাষে লাগে, সার থেকে আরম্ভ করে সবের জিনিস সেটার দাম দিন দিন বাড়ছে, এবং যে আশা ছিল সেই আশা আজকে আমাদের ব্যর্থ হয়েছে এই সরকারের কাছে, এবং তারা কোনো ব্যর্থ আশাও নতুন করে আশায় বুক বাঁধে যে এ বাজেটে যদি কিছু মেলে। আমি একটু সুমনদার সঙ্গে কথা বলবো। সুমনদা, কিছুক্ষণ আগে যখন ব্রেক চলছিল আমরা তখন রেল বাজেট প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম যে একসময় রেল বাজেট ছিল, মানুষের খুব উৎসাহ ছিল রেল বাজেট নিয়ে। এখন আর আলাদা করে রেল বাজেট হয় না, এই বাজেটের মধ্যেই রেল নিয়ে যাবতীয় যা কথাবার্তা, কোথায় কোন খাতে টাকা বাড়বে, কোথায় কোন খাতে টাকা দেওয়া হবে, সেসব হয়। মনে হয় রেল বাজেট নিয়ে আলাদা রেল বাজেট হওয়ার প্রয়োজনীয়তা আছে, তার কারণ আমরা গত এক বছর নয়, গত কয়েক বছরের খতিয়ান যদি দেখি, রেলের সুরক্ষা বাবদ টিকিটের দাম তো বেড়েছে, কিন্তু রেলের সুরক্ষা বা নিরাপত্তা বারবার চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। দেখুন অতনু, আপনি যে রেলের প্রসঙ্গে ঢুকলেন, সেটা ঢোকার আগে যদি আপনি আগে যেটা আলোচনা করছিলেন সেটাতে যদি আমি যাই, শ্যামল মিত্রের বিখ্যাত গান ছিল, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসেব নিকেশ কিছুই রবে না। তো সত্যি বাজেটের পরে কি থাকবে? দেখুন, নির্মলা সীতারামন ভারতবর্ষের 39তম অর্থমন্ত্রী। আপনি আমি এই প্যানেলে যারা বসে আছি, কেউ ভারতবর্ষের বাকি 38 জন অর্থমন্ত্রীর নাম বলতে পারবো না। কংগ্রেসের কেউ বলতে পারবেন না সব কংগ্রেসের তরফে কে অর্থমন্ত্রী ছিলেন, বিজেপির তরফে বলতেও পারবে না যে বাজপেয়ী সরকারের আমলে কজন অর্থমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো আপনি মনমোহন সিংকে মনে রেখেছেন কেন? দুটো কারণে মনে রেখেছেন। প্রসূনবাবু যেটা বললেন, আপনার পকেটে কত টাকা ঢুকলো আর আপনার পকেট থেকে কত টাকা বেরোলো। আপনি কি নতুন চাকরি পেলেন? আপনি যা যা আলোচনা শুনছেন, যা যা সবার বলছে, সবাই দুটো জিনিস বলছে, যে আমার একটু করের ছাড় দরকার, আমার একটু ওষুধপত্রের দাম সস্তা দরকার। আপনার আম জনতা সত্যি কি মনে রাখে যে 39 জন অর্থমন্ত্রী কে কে ছিলেন? মনে রাখে না। সে মনে রাখে তার জীবনে বা তার ছেলে, তার বোন, তার মেয়ে কটা চাকরি পেল, কোন সময় সে চাকরিটা পেয়েছিল। তো এটাই হচ্ছে আমজনতার দৃষ্টি। আপনি রেল বললেন, আমি কেন এতগুলো কথা বললাম। পশ্চিমবঙ্গে অনেকে রেলমন্ত্রী হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, কিন্তু এখনও দেখবেন সবাই বরকত গনি খান চৌধুরীর নাম মনে রাখে, যে তিনি অনেক চাকরি দিয়েছিলেন, তিনি মালদায় অনেক কিছু করেছিলেন।
মানুষ ভিজিবলি কিছু দেখতে চায়, সেটা কি দেখতে চায়? মানুষ চাকরি পেতে চায়, প্রথম কথা যে চাকরি পেতে চায়। দ্বিতীয় কথা যে মানুষ একটু সুস্থভাবে বাঁচতে চায়। মানুষ আমরা অনেক আলোচনা করলাম, সত্যি আলোচনা করা দরকার, কিন্তু মানুষের ডলারের এফেক্টটাকে তার নিত্যদিনের জীবনে দেখতে চায়। ওষুধটা সস্তা হলো, আমি যখন সে হয়তো বাইক চালাই, আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা ভুলে যাচ্ছি যে যেটা সেটা শুধু বিজেপির ক্রাইসিস না, ওভারঅল আমাদের ক্রাইসিস, আমাদের মোট সম্পদের কত পার্সেন্ট ধনীদের কাছে আছে আর কত পার্সেন্ট আমজনতার কাছে আছে। আমাদের দেশে যে আনইকুয়ালিটি বা অসাম্য যেভাবে বেড়েছে, সেটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন, সেটাই তো চ্যালেঞ্জ। আপনি যখন লোকে চাকরি পাচ্ছে, এত কথা বলার পরও, আবার আমি পুরনো পয়েন্টে ফিরছি, অরবিন্দ পানাগাড়ি আর এত বলার পরও নরেন্দ্র মোদীকে কেন মনরেগাকে রেখে দিতে হলো, কেন ডাইরেক্ট বেনিফিশিয়ারি যোগ করতে হলো, এবং তিনিও কেন 80 কোটি মানুষকে ফ্রি রেশন দেন? তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট যেটা সাধারণ মানুষের কি হচ্ছে, এবং সাধারণ মানুষের চিন্তা দুর্ভাগ্যের বিষয়, বা সৌভাগ্যেরই বিষয়, আপনার চ্যানেলে যাদের বাইট দেখানো হচ্ছে তারা কিন্তু কেউ খুব জানতে চাইছে না যে আমরা বিশ্বগুরু হলাম কিনা, আমরা এআইতে কি হলাম কিনা, আমরা জানতে চাই না। আমরা জানতে চাই আমি বছরের শেষে যে ট্যাক্সটা দিই সেটা কী হলো, বা আমার যতটা সরকারের থেকে সুবিধা পাওয়া দরকার তারা একটু পেলাম কি পেলাম না। আপনি যেটা বলছেন রেল বাজেট, আমি ট্রেনে ট্রাভেল করি, সেটা একটু সস্তা হলো কি হলো না। দুর্ভাগ্যের বিষয়, আবার আমি বলছি যেটা সরকারের প্রবলেম, যেটা নির্মলা সীতারামন বা বিজেপির ওভারঅল প্রবলেম, বিজেপি হ্যাজ ট্যাগড বড় লোকদের সরকার, বড় লোকদের বাজেট। আপনি বন্দে ভারত দেখতে পান, কিন্তু আপনি লোকাল ট্রেন বাড়ছে, আপনি লোকাল ট্রেনের কত সুবিধা বাড়ছে, আপনি লোকাল ট্রেন কীভাবে চলছে, আপনি সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি না। দেখুন, সবাই তো প্লেনে চড়বে না, সবাই তো বন্দে ভারতে চড়বে না, এবং দুর্ভাগ্যের কথা ভারতবর্ষের গড় আয় পাকিস্তানের, আমরা জানি না, প্রশ্নবাবু নিশ্চয়ই বলবেন সেটা, পাকিস্তানেও যত লোকের ফিক্সড ইনকাম আছে, আমাদের দেশে তত পার্সেন্ট লোকের ফিক্সড ইনকাম নেই। ইট ইজ আনফর্চুনেট। তো করোনা সেটাকে বাড়িয়েছে। সো হাউ ইউ হ্যান্ডেল দ্যাট ক্রাইসিস, যে সাধারণ মানুষ যার রোজগার নির্ধারিত না, আবার আমি বলছি, আমরা যারা প্যানেলে বসে আছি তাদের যা রোজগার, আর যে লোকটা মাসে 20,000 টাকা রোজগার করে, বা লেটসে বড় শহরে বম্বে বা দিল্লির মতো শহরে 40,000 টাকা রোজগার করে, তার জীবন ধারণ কী করে চলবে, সেই চ্যালেঞ্জটা আপনাকে বুঝতে হবে। যতক্ষণ মনমোহন সিং সাকসেসফুলি 90s আগে আপনি কটা লোক বাড়ির লোন পেত, কটা লোক গাড়ির লোন পেত, কটা লোক হেলথ ইন্স্যুরেন্সের কথা ভাবতো, আমরা আজকে হেলথ ইন্স্যুরেন্সের জিএসটির কথা ভাবছি। আপনি যদি ধারাবাহিক জার্নিটা ভাবেন, 1991 চেঞ্জ দ্য এন্টায়ার পুরো সিস্টেম। নির্মলা সীতারামন কি ওরকম সাহসী হতে পারবেন? ওরকম সাহসী হওয়ার এখন অবধি কোনো নিদর্শন আমি দেখতে পাইনি। আমি জানি সুব্রত অনেক কিছু সুব্রতবাবু বলতে চাইবেন, কারণ মনমোহন সিং একটা ট্রেডমার্ক, একটা বেঞ্চমার্ক সেট করে যাচ্ছেন তখন থেকে সুমনদা। তো ঠিক আছে, সে কথাও শুনবো। এবং ওই যে আমার প্রশ্নটা তোলা থাকলো প্রসেনজিৎ বাবুর কাছে, আমি জানতে চাইবো যে রেল বাজেট আলাদা হলেই সুবিধা হতো কিনা। একটা হেডলাইন্সের পর আলোচনা চলতে থাকবে, সঙ্গে থাকুন।